নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সকালবেলা থেকেই। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কারা এসেছে আমাদের বাড়িতে। এই যে হনুমান, 3টে হনুমান এসেছে, মানে স্বামী স্ত্রী আর মাঝখানে বাচ্চা। তো অলরেডি 3জন মিলে এসেছে। সকালবেলা কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে এসেই, মানে কোথায় কি আছে সব হালটে হালটে সব খাচ্ছে। গাছে যা বেগুন ছিল বাকি প্রায় তুলে তুলে অনেক খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে আমাদের বিস্কুট করা দিয়েছিল, বিস্কুট আলু দিয়েছি, সেগুলোই খাচ্ছে আপাতত। তো অলরেডি আমি সকালবেলাটাই কিন্তু এটা শেয়ার করলাম, সকাল সকাল এসেই এই অবস্থা। তো অলরেডি দেখো চারদিকে চকমক হচ্ছে খেতে খেতে চারদিকে দেখছে। আর এই হনুমানটা, যে প্রথমে হনুমানটা রয়েছে না, এটা ভীষণ বদমাশ, মানে কি বলবো, একটা বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গিয়েছি। এতটাই ভয় পেয়েছিলাম যে মানে নিজের হাত পা কাঁপছিল। মানে এই হনুমানটা না খেদায়নি, মানে ঘরে ঢুকে গিয়েছে, রুমের ভিতর ঢুকে গিয়েছে, কিছুতেই বেরোচ্ছে না। এবারটা বের করতে গেলেই না মানে দাঁত কিচিমাচ্ছে। এবার ছুটে এসে না মানে আমাকে থাপ্পড় মারতেছে, কোনো রকম সরে গিয়েছিলাম। তো অলরেডি মানে কি ভয়ঙ্কর একটা সিন তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। এইরকম একটা ভয়ঙ্কর দিন আমার কেটে গিয়েছে। তো এই জন্য এই হনুমানটাকে আমি বদমাশ হনুমান বলেছি। অলরেডি খেতে দিয়েছি। আর চারদিকে মানে আটিয়ে রেখেছিলাম, কোনো মতে ছাদ থেকে কিন্তু ঢুকে গিয়েছে, চকমক করছে তখন থেকেই। মানে প্রথমে বুঝতে পারিনি এই হনুমানটা ঘরে ঢুকে যাবে বলে, আমরা বাইরেই ছিলাম, যে হট করে দিয়ে না ভিতরে ঢুকে গিয়েছে। তো দেখে এই যে হনুমানগুলো দেখা, একটাও আমার বেগুনই রাখেনি। বলে হনুমান খেলে নাকি মানে বাড়ু না বাড়ু, অন্তত এরা খেয়ে দিন মানে পেটটা ভর্তি করেছে। আমরা বাড়িতেই দেখো দাদা টাদা দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে। সবাই মোটামুটি টুকটাক খেতে দিয়েছে, তবু হয়নি, মানে ছাদ থেকে এসেই আমার রুমে ঢুকে গেছে ভাবো। এবার রুমের জিনিসপত্র নিয়ে সব হালটালটি, এবার বের করতে গেলেও সে দাঁত কিচিমাচ্ছে। মানে থাপড় মারেনি, আমি সরে গিয়েছিলাম অনেকটাই দূরে, জাস্ট মানে ভয় দেখাতে এসেছিলো হয়তো। আর আমি অবশ্য এই যে এই হনুমান বলো কুকুর বলো, আমি সত্যি কথা বলতে ভীষণ ভয় পাই, আমার ভীষণ ভয় লাগে, আমি সবসময় দূরে দূরেই থাকি। তো এই বাচ্চা হনুমানটা কিন্তু খুবই ভালো, মানে খেতে এঁকে দেই কিন্তু তারা সব ছাড়িয়ে নিয়ে খেয়ে নেয়। আর যেগুলো খাওয়ার পরে পড়ে থাকে সেটাই কিন্তু এই বাচ্চাটা খায়। তো অলরেডি এই বাচ্চাটা মানে আমাদের ঘরে উঠে পড়ছে। এই দেখো একটা হনুমান দেখো, সকালবেলা এই যে হালটে হালটে যা পাচ্ছে তাই খাচ্ছে। অলরেডি বাড়ি থেকে খাওয়ারও দিয়েছিলাম। এই যে দুজন ছাদে উঠে পড়েছে। হ্যাঁ, নিচে যে বসে আছে এই হনুমানটা মানে হাত কাটা হয়েছে, হয়তো খারাপ বলেই হয়তো অন্য কেউ মেরেছে, হাতটা কেটে গিয়েছে। আমি দূর থেকে এইটা ভিডিও করেছি, ভয়ে তো সামনে যেতে পারছি না। আর এটা যে খাবারগুলো খাচ্ছে না, এগুলো আমি দেইনি, মানে অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম দাদাকে, দাদা দিয়ে দিয়েছে। আর আমি সামনে যেতেই পারছি না, এতটা ভয় লাগে আমার। সবচেয়ে ভয় লাগে যে দাঁত খিঁচি মারাটা, মানে ভীষণ ভয়ঙ্কর একটা সিন। তো অলরেডি আমার সাথে খারাপ ঘটনাটা ঘটেই গেল। তো দুর্ঘটনা ওরকম আসে, বেঁচে গিয়েছি বলতে গেলে। তো অলরেডি আমার মানে এই যে রুমের মধ্যেই ছিলাম, আর দাদা দিচ্ছে খাবারটা। ওই হনুমানটা অনেকক্ষণ ধরেই বসেছিল, ভাবছিলাম হয়তো বসে আছে চলে যাবে, কিন্তু না, ও হচ্ছে মানে ছাদ থেকে উঠে এসে মানে ঢুকে গিয়েছে। ছাদের গেটটা আটানাই ছিল, খুলে ঢুকে পড়েছে। তার আমি ভাবো কতটা মানে খারাপ। এর আগেও অনেকবার হনুমান এসেছে, খালি প্রত্যেকবারে খালি দরজা খুলে ঢুকে যেয়ে মানে জিনিসপত্র নিয়ে বেরিয়েছে চলে যায় এরকম। একবার তো বিস্কুটের জার নিয়ে চলে এসেছে, রান্নাঘরে রান্না করতে বসেছি, তার ডাল মানে ডালের যে জার থাকে না, মানে ডাল রেখেছিলাম জারের মধ্যে, সেটাকে খুলে ডালকে চারদিকে ছড়িয়ে সে একাচার অবস্থা। মানে দুদিন ছাড়া এরকম হনুমানের তাণ্ডব আমাদের মধ্যে পড়তে হয় আমাদের এখানে। তো যত আটকাই, এই যে আমাদের সামনে দিদি রয়েছে, দিদি কেটে দিতে দিচ্ছে, মানে আমার যা। তো অলরেডি এই যে এখানে শ্যুট করা হয়ে গিয়েছে, এবার তোমাদের সাথে দেখাই। আমি যে ঝিঙ্গা লাগিয়েছিলাম গাছটা না, যে ঝিঙ্গা গাছে এবার তাণ্ডব শুরু করছে, মানে কয়েকটা ঝিঙ্গা হয়েছিল গাছে, সেখানে উঠেই কিন্তু এই ঝিঙ্গা পেড়ে পেড়ে খাচ্ছে হনুমানটা। এই যে গাছে অনেকগুলো ঝিঙ্গা রয়েছে, মানে একটাও ঝিঙ্গা পাবো না সেটা বুঝতেই পারছি, মানে ভয় যে পেরে নেবো সেইটুকুনো সাহস হচ্ছে না আমার। তো অলরেডি বলি যে যতগুলো খাবে খাক, দরকার নেই সামনে যাওয়ার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে পুরো শেয়ার করলাম এই যে মানে তাণ্ডব আজকে সকাল সকাল। দেখো ঝিঙ্গাটা কিন্তু বসে বসে খাচ্ছে, শুধু খাচ্ছেই না চারদিক চকমক করছে, হয়তো খিদে পেয়েছে সকাল সকাল, মানে আমাদের যেমন খিদে পায় ওদেরও তো খিদে পায়। তো অলরেডি সকালবেলা মানে এসে এখানে হয়তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অন্য কোথাও হয়তো পাইনি। আমাদের একটু মানে গাছপালা একটু বেশি থাকায় মোটামুটি ফলগুলো বেশ ভালোই থাকে। তো এখানেও কিন্তু চারধারে বসে রয়েছে।
এবার তোমাদের সাথে আমি শেয়ার করব মানে দুপুরের রেসিপিগুলো। অলরেডি সকালটা কিন্তু তোমাদের মানে সুন্দর দৃশ্যগুলো তোমাদের কিছুটা তুলে ধরলাম। তো অলরেডি আমি চলে যাবো এবার রেসিপিতে। তো সকালবেলা কিন্তু কাজ করে নিয়েছি বন্ধুরা, তো তোমাদের সাথে শেয়ার করলাম না কিছুই, শুধুমাত্র রেসিপি যেহেতু আমি শেয়ার করি আজকেও রেসিপিতে চলে এলাম। তো দুপুরের রেসিপিতে আমি কী কী রান্না করব সেটা কিন্তু পুরোটাই ভিডিওতে রয়েছে। আর দেখো সকালবেলা এই যে চিচিঙ্গা কিন্তু পড়ে রয়েছে, মানে হনুমান গাছে উঠছিলো, তো গাছটা যেহেতু মানে পিফা গাছের উপরে উঠছিল চিচিঙ্গাটা, তো অলরেডি সব পড়ে গিয়েছে। চিচিঙ্গাটা হয়েছিল এটা ভাবলাম তুলে নিই, আর চিচিঙ্গা খায়নি হনুমান, শুধুমাত্র ঝিঙ্গা আর বেগুন খেয়েই চলে গিয়েছে। তো অলরেডি চিচিঙ্গা রেসিপিটা বানিয়ে নিই চলো। তো দেখতেই পাচ্ছ আজ চিচিঙ্গা রেসিপিটা বানাবো, চিচিঙ্গা আলু ভাজা করব। এছাড়া দুপুরে কী কী রেসিপি বানাবো সেগুলোই কিন্তু পুরোটাই শেয়ার করব। মানে যেহেতু এইসব ভাজাগুলো তোমরা জানো অনেকে, তো সেটা শেয়ার করলাম না। এই যে দেখো আজকে কিন্তু ক্যাংড়ার একটা রেসিপি রয়েছে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ক্যাংড়া কিন্তু কি করব এই তেলা ক্যাংড়ার সেটা কিন্তু পুরোটাই মানে দেখাবো তোমার সাথে, তাই স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো এই ক্যাংড়াগুলোকে এক এক করে নিয়ে আমি জাস্ট মানে উনানে দিয়ে দেবো। আমি রান্না করে নিয়েছি অলরেডি, আর রান্না হয়ে যাওয়ার পর উনানে এই ক্যাংড়া পোড়া করব। আজ এই ক্যাংড়া পুরো ভর্তা করব। তো দেখতেই পাচ্ছ তেলা ক্যাংড়াগুলো ধরতে যাচ্ছি, বারবার পালিয়ে যাচ্ছে ভয়ে, কিন্তু এই ক্যাংড়াগুলো আজকে খাওয়া হবে, কারণ আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে এসব মানে জিনিস কিন্তু খেয়েই আমাদের জীবন কাটাতে হয়। আমরা যেহেতু গ্রামের পরিবেশে রয়েছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবই চলে যায়। তো অলরেডি কিন্তু আমি ক্যাংড়া পুরো খাইনি, শুধুমাত্র আমার শাশুড়ি, তোমাদের দাদাভাই, আমার ছেলে, তারাই কিন্তু ক্যাংড়া খুবই ভক্ত। তাই আমি জাস্ট মানে পুড়িয়ে দিয়ে দিলাম আর মানে মাখিয়ে দিয়ে দিই, তারাই কিন্তু খায়। আমি তেলা ক্যাংড়াটা খুব একটা খাই না। তেলা ক্যাংড়া পুরা বলতে তো আমি জাস্ট জানতাম না যে তেলা ক্যাংড়া পুরা করে এরকম হয় বলে, কিন্তু আমার শাশুড়ি মা না আগে থেকে এরকম খেত। আমি আসার পর আমাকে বললো, দেখালো যে তুমি এভাবে পোড়া করো, দেখো খেতে কিন্তু ভীষণ লাগে, ভালো লাগে। আর আমি যেহেতু প্রথম থেকে খাইনি তাই আমার অতটা অভ্যেস নেই, আমি পারি না খেতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো বলে। আর আমি একবার খেয়েছিলাম কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই জন্য হালকা থাকলে মানে অল্প অল্প করে আমি খাই, কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি, মানে এত সুন্দর টেস্ট আর গন্ধটা এত সুন্দর উঠে না, ভীষণ ভালো লাগে। তো দেখো ক্যাংড়াটা কিন্তু পুরা করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এছাড়া একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি 3টের মতো, আর কাঁচা পেঁয়াজ থাকে না, কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দারুণ কিন্তু টেস্ট হয়, একটু কাঁচা সরষের তেল দিয়ে যদি মাখানো হয় দারুণ লাগে। তোমরা খেয়েছো কিনা আমি বলতে পারছি না, তবে তোমরা যদি না খেয়ে থাকো ক্যাংড়া পোড়া, তাহলে অবশ্যই তোমরা একবার পোড়া করে এইভাবে রেসিপিটা বানিও, খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে এই ক্যাংড়ার রেসিপিটি। আমি বলতে পারি দারুণ দারুণ লাগে, মানে এর সেন্টটাই এত সুন্দর উঠে পড়ে যার অন্য কিছু লাগবে না। আমার দাদাভাই কিন্তু ভীষণ পছন্দের। আমিও তো মানে আমার বাবার বাড়িতে কিন্তু এইসব খাওয়াইনি আমি প্রথম থেকে, কিন্তু এখানে এসেই মানে শ্বশুরবাড়িতে এসেই কিন্তু অল্প অল্প করে খাচ্ছি, ভালোই লাগে, ভীষণ ভালো লাগে। মানে একার পক্ষেই অলরেডি এই এতগুলো সব শেষ হয়ে যাবে, এতটা ভালো লাগে। তো তোমাদের সাথে যে ক্যাংড়া পোড়াটা শেয়ার করলাম। আর আমাদের গ্রামে মানে অনেক রকমের রান্না হয়, তোমরা জানো অনেকে জানো না। তো সব কিন্তু খারাপ লাগে তা নয়, অনেক সময় কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা কিন্তু নতুন কিছু যদি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই একদিন ক্যাংড়া পোড়ো কিংবা অন্যান্য রেসিপিগুলো কিন্তু করে ভালো লাগবে তোমাদের কাছে। তো অলরেডি আমি ক্যাংড়া পোড়ো কিন্তু করে নিয়েছি, আর কী কী রেসিপি বানালাম সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই। তো অলরেডি আমি মানে মোচার ডাল করেছি আজকে। তো অলরেডি দেখো এই যে মোচার ডাল করে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এর আগে অনেকবার মোচার ডাল করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে করি আমি। তো আজকে শুধুমাত্র রেসিপি কী বানালাম সেগুলোই শেয়ার করে নিচ্ছি। তো অলরেডি দেখো চিচিঙ্গা আলু ভাজা আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আর তাছাড়া রয়েছে ক্যাংড়া পোড়া। বাস এই কয়েকটা রেসিপি কিন্তু আজ দুপুরের জন্য। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।